সিলেট মৌলভীবাজারে এক মাহফিলে গিয়েছিলাম। এক হিন্দু ভদ্রলোক, তিনিও মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিল শেষে একটা চিরকুট পাঠালেন আমার কাছে, হয়তো অনলাইনে সেটার ভিডিও এখনো আছে, কেউ কেউ দেখেছেন। সেখানে সেই ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর, আপনারা জন্মসূত্রে মুসলিম, আমরা জন্মসূত্রে হিন্দু। আপনারা মরলে আপনারা চলে যাবেন জান্নাতে, আর আপনারা বলেন আমরা মরলে আমরা চলে যাব জাহান্নামে। তো সৃষ্টিকর্তা আমাদের উপর কেন এই অন্যায় এবং অবিচার করলেন যে জন্মগতভাবেই আপনাদেরকে জান্নাতি বানালেন, জন্মগতভাবেই আমাদেরকে জাহান্নামী বানালেন? মানুষে মানুষে এই ভেদাভেদ কেন করলেন? তা আমি সেখানে লম্বা করে জবাব দিয়েছিলাম। তিনিও বেশ স্যাটিসফাইড হয়েছিলেন জবাব শুনে। মূল কথা এটাই আমি বলেছিলাম, আল্লাহ জন্মগতভাবে কাউকে হিন্দু বানান নাই, খ্রিস্টান বানান নাই, বৌদ্ধ বানান নাই, নাস্তিক বানান নাই। আল্লাহ জন্মগতভাবে সবাইকে মুমিন মুসলিম বানিয়েছেন, যার কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মরলে আল্লাহ কাউরে জাহান্নামে ফেলবেন না। তবে বুঝ হওয়ার পর আল্লাহ তাআলা ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছেন। কারণ স্বাধীনতা যদি না দেন, দুনিয়ায় পাঠানোর অর্থ কি থাকবে? দুনিয়ায় পাঠিয়েছেন সূরা মুলক আয়াত নম্বর 2, আল্লাহ পরীক্ষা করার জন্য। পরীক্ষা তখনই হবে যখন সর্বনিম্ন দুটো অপশন, দুটো চান্স, দুটো সুযোগ আপনার সামনে আছে। সুযোগ যদি একটাই থাকে এটাকে পরীক্ষা বলে না। জব একটাই আছে এটাকে পরীক্ষা বলে না। পরীক্ষা তখনই হবে যখন অন্তত দুই অপশনের যে কোনো একটা বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে। আল্লাহ তাআলা হক বাতিল চিনিয়েছেন, নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন। রাসূল চলে গেলেও রাসূলের ওয়ারিশ রেখেছেন। হর জামানায় হকের পথের আহ্বায়ক আল্লাহ রেখে দিয়েছেন। আর প্রত্যেকের ভেতর আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যেখানে এসে অন্যান্য প্রাণীদের সঙ্গে আমাদের পার্থক্য আর আমাদের শ্রেষ্ঠত্ব। এরপরও যে জেনে বুঝে জন্মগত যোগ্যতাকে উপেক্ষা করে বাতিল ধর্মকে গ্রহণ করে নেবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন তার স্বাধীন ইচ্ছা শক্তির অপব্যবহারের কারণে। জন্মগত কারণে না, স্বাধীন ইচ্ছা শক্তির অপব্যবহারের কারণে। ইরানের একটা এলাকা, এখনো ইরানের অন্তর্ভুক্তি ইস্পাহান, যে ইস্পাহান থেকে বাংলাদেশে তো চাও মনে হয় পাওয়া যায়, ইস্পাহানে মির্জাপুর। এই ইস্পাহান এলাকা থেকেই সর্বপ্রথম দাজ্জালের প্রকাশ ঘটবে। দাজ্জাল তো এখনো আছে, জানেন তো আপনারা। দাজ্জালের জন্ম কবে হয়েছে আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবীর যুগেও দাজ্জাল ছিল। সহিহ মুসলিম, বুখারী শরীফের পরেই যার নাম আসে মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি দেখেছেন নিজ চোখে দাজ্জালকে। সমুদ্রে গিয়েছিলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে তারা একটা দ্বীপে গিয়ে উঠেছিলেন। সেই দ্বীপে সচক্ষে তিনি দাজ্জালকে দেখে এসেছেন। এসে যখন আল্লাহর নবীকে হাদিস শুনিয়েছেন, নবী পর্যন্ত এটা সত্যায়ন করেছেন যে সে দাজ্জাল। তা নবীর যুগেই যদি দাজ্জাল জিন্দা থাকে, এখন তো আর মুর্দা হওয়ার কারণ নাই।